আজকে বিশেষ মজলিস আশুরার মজলিসে পবিত্র আশুরার মজলিস মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিল মুর্শিদের হুকুমে এই মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালা, তিনি 10ই মুহররমে আশুরার দিবসে তিনি ইয়াজিদ বাহিনী কর্তৃক 61 হিজরিতে ঐতিহাসিক কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, তার সঙ্গে যারা আহলে বায়াত ছিল এবং তার অনুসারী ছিল প্রায় 72 জন লোক। আহলে বায়াতের মধ্যে যারা শাহাদাত বরণ করেছিল 72 জন লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। তারা যেহেতু ইন্তেকাল করেছেন, এই জন্য এই যে দিনটা আশুরার দিনটা, এটা হলো সুখের মাস, বেদনার মাস, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখে। কান্নার করার দিন, সুখের দিন, সুখ পালন করার দিন। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং তার অনুসারে যারা শাহাদাত বরণ করেছিলেন, তার সঙ্গীগণ, তারা যেহেতু ইন্তেকাল করেছেন, আমাদের উচিত হলো, আমাদের কর্তব্য হলো এই মাসে 4টি আমল করা, 4টি কাজ করা। বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। ঘটনার সূত্রপাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুশিদা লাভ করলেন, ওফাত লাভ করলেন। ওফাতের পরে আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা মুসলিম উম্মার খলিফা ছিলেন। তিনি 10 বছর 3 মাস 10 দিন, 2 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর 3 মাস 10 দিন তিনি খেলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন। তিনি খেলাফত পরিচালনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুশিদা হওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। যিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনি 10 বছর খেলাফত প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। 10 বছর এবং 6 দিন, 10 বছর 6 দিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান জিন্নুরাইন, তাকে গনিও বলা হয়। গনি মানে ধনী ছিলেন, জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন, এই জন্য জিন্নুরাইন বলা হয়। হযরত উসমান ইবনে আফফান, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 বছর 11 মাস তিনি খেলাফত পরিচালনা করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হলো আপনার কারবালার ঘটনা। কাতলে উসমান থেকে শুরু এবং কাতলে হুসাইন হলো শেষ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 বছর 9 মাস তিনি কি করেছেন, খেলাফত প্রতিষ্ঠা করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মাস। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 4 জন প্রসিদ্ধ সাহাবী, তারা 4 জন প্রসিদ্ধ সাহাবী। এদের যে যুগটা, এই যুগটাকে বলা হয় সোনালী যুগ। এবং এই যুগের মধ্যে যে তাদের যে যুগটা ছিল সেটা ছিল খেলাফতে রাশেদার যুগ। খেলাফতে রাশেদার যুগ একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, খেলাফতে রাশেদা 30 বৎসরকাল অবস্থান করে 30 বৎসরকাল পর্যন্ত থাকবে খেলাফতে রাশেদা। তাদের সময়সীমা হবে 30 বৎসর। এবং এই হিসাব করে দেখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে 30 বৎসর পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে মিল পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন যে খেলাফতে রাশেদের যুগ হবে 30 বৎসর কাল, এরপরে হবে অন্যদের রাষ্ট্র, এটা মিল পাওয়া যায় হাদিসের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে প্রসিদ্ধ 2 জন ছেলে, একজন ছেলে ছিল হাসান, আর একজন ছেলের নাম ছিল হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে।
ইমাম হাসান পিলি আওয়ার পাড়ায় দিল মুহ সে ডালে চলবাসে, যেটা আমাদের মোর্সের মধ্যে উল্লেখ করা হয়েছে, পিলি আওয়ার পাড়ায় দিল মুহ সে ডালে চলবাসে। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জख्मे तीर नदा शमशे खे चलबासे, शाह दस्ते कारबला ने जालिम के हाथ से जख्मे तीर नदा शमशे खे चलबासे। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ বাহিনী কর্তৃক তীর বল্লমের আঘাতপ্রাপ্ত হয়ে শমশির তরবারে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে এই হিসাবে পাওয়া যায় কি খোলাফায়ে রাশিদিনদের যে যুগটা সেটা হলো খেলাফতে রাশেদা হলো 30 বছর কাল, এটা স্থায়ী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া কিন্তু একজন সাহাবী, তিনি একজন কাতিবে ওহী ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন, নবীজি তার জন্য দোয়া করেছেন। এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তিনি যখন ইন্তেকাল করলেন তখন আমির মুয়াবিয়া তিনি প্রায় 20 বছর আপনার 2 মাস তিনি কী করেছেন, খেলাফত প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র প্রধান ছিলেন। এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ এই ক্ষমতার দখল করলেন, তিনি খেলাফতের মস্তনে অধিষ্ঠিত হলেন। কোথায়? আপনার দামেস্কে সেখানে তিনি খেলাফতের মস্তনে তিনি বসলেন। এবং যখন ইয়াজিদ যখন খেলাফতের মধ্যে বসলো, আমিরে মুয়াবিয়ার পরে যখন সে আপনার ক্ষমতা দখল করে নিয়ে গেল, তখন মুসলিম উম্মার মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। মদিনার যে সমস্ত সাহাবীরা ছিল ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিরুদ্ধাচরণ করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাতিম, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আমর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সহকারী তারা ইয়াজিদের কাছে তারা বায়াত গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানালো। কেন? ইয়াজিদ ছিল সে দুষ্ট প্রকৃতির লোক, সে ছিল বেনামাজি। ইয়াজিদ সে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বারা, খেলাফতে নববীর যে দ্বারা, সে দ্বারা তার মধ্যে ছিল না। এবং খোলাফায়ে রাশিদিন যেভাবে তারা খেলাফত প্রতিষ্ঠা করেছেন এবং তারা যেভাবে আপনার যেভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেভাবে তারা খেলাফত প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করেছেন, সে দ্বারা তাদের মধ্যে ছিল না। কাদের মধ্যে ছিল না? ইয়াজিদের মধ্যে ছিল না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম এটা তারা পছন্দ করলেন না। এবং মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমিরে মুয়াবিয়ার কাছে যখন ইন্তেকালের পূর্বে আমিরে মুয়াবিয়ার কাছে চলে গেলেন এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা 3টা প্রস্তাব দিলেন। কারা? মদিনার সাহাবায়ে কেরাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু গ্রহণের পূর্বে আমিরে মুয়াবিয়াকে 3টি প্রস্তাব দিলেন। 1 নম্বর যে প্রস্তাবটা দিলেন, হে আমিরে মুয়াবিয়া, হে খলিফাতুল মুসলিমিন, আপনি পরবর্তী আপনার পরে আপনি খলিফা নির্বাচনের ব্যাপারে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি অনুসরণ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করুন। অর্থাৎ আপনি কাউকে মনোনীত করে সাধারণ মুসলমানের উপরে এ দায়িত্ব ছেড়ে দিন। তারা যাকে উপযুক্ত মনে করবে সেই এ দায়িত্ব গ্রহণ করবে এবং তিনি মনোনীত হবেন এবং সকলের আমিরুল মুমিনিন তিনি হবেন। 1 নম্বর প্রস্তাব তাকে দিলেন। 2 নম্বর প্রস্তাব দিলেন যে আপনি আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পন্থা তিনি অবলম্বন করেছিলেন আপনি সে পন্থা অবলম্বন করুন। আমিরে মুয়াবিয়ার কাছে তারা প্রস্তাব দিলেন, সাহাবায়ে কেরাম আপনি সেই প্রস্তাবটি গ্রহণ করুন। অর্থাৎ আপনি এমন এক ব্যক্তির নাম পেশ করুন যে আপনার বংশের কোনো লোক হবে না, আত্মীয়তার কোনো লোক হবে না, বা রক্তের কোনো লোক হবে না, বা আপনার দায়িত্ব পালনের যোগ্যতাও তার মধ্যে থাকবে, এমন একজন ব্যক্তি যিনি আপনার বংশের লোক নয়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পথটি অবলম্বন করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে গোটা মুসলিম উম্মাহ এক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছিল, যেটা খেলাফত, বায়াতুল খেলাফত, এক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছিলেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইন্তেকালের পূর্বে বলে যান নাই যে আমার পরে আবু বকর খলিফা হবে, বরং পরবর্তীতে কি হলেন, গোটা মুসলিম উম্মার মজলিসে শোরার মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। যে আদর্শ কায়েম রয়েছে হাক্কানি দরবারে যে আদর্শ কায়েম রয়েছে, হযরত মাওলানা সুফিউদ্দিন আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি পুশিদা হওয়ার পরে কে তার খলিফা হবেন তিনি নির্দিষ্ট করে বলে যাননি। পরবর্তী খলিফা হয়েছে হযরত মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইহি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খলিফাদের নাম তিনি উল্লেখ করে যাননি, আমার পরে এমুক হবে, আমার ছেলে হবে, বা এমুক হবে, নাম উল্লেখ করে যাননি। তদ্রূপ হাক্কানি দরবারও কারো নাম উল্লেখ করা হয় না। যারা খলিফা হবেন, পরবর্তী খলিফা কে হবেন, আমাদের গদ্দিন হোসেন হুজুর কেবলার নাম উল্লেখ করে যাননি। এবং এই 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতিকে অনুসরণ করুন। আপনি 6 জন ব্যক্তির নাম উল্লেখ করুন, ওই 6 জন ব্যক্তির মধ্যে উম্মতে মুহাম্মদি যাকে চয়েস করবে, যাকে নির্বাচন করবে, পছন্দ করবে, সেই হবে খলিফা এবং তাকে আমরা আমিরুল মুমিনিন হিসেবে মানব। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তদুত্তরে বললেন যে সারা মুসলিম বিশ্বে ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করেছে, এখন আপনারা কয়েকজন তার বিরোধিতা করলেন, এটা মুসলমানদের জন্য আদৌ কল্যাণকর হবে না। আমিরে মুআবিয়া সাহাবায়ে কেরামের প্রস্তাবে তিনি রাজি হইলেন না এবং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য তিনি তার সকল প্রশাসকদেরকে তিনি কী করলেন, হুকুম করলেন যে সবাই ইয়াজিদের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধচারণ করার কারণ ছিল এটা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়াজিদ যদি সে ক্ষমতা বসে, সে ক্ষমতা দখল করে, তাহলে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, মারামারি ঝগড়াঝাটি সৃষ্টি হবে, কোন কারাফি সৃষ্টি হবে, রাসূলুল্লাহর তরিকা সুন্নাত থাকবে না, রাসূলুল্লাহর খেলাফতে নববী যেটা ছিল খেলাফত আলা মিনহাজে নবুয়ত সেটা থাকবে না, রাসূলুল্লাহর সুন্নাত কায়েম থাকবে না। এই জন্য তিনি ক্ষমতার জন্য তিনি এই জন্য কী করেছেন, তিনি ইয়াজিদ বাহিনীর সঙ্গে তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এমন ইয়াজিদ বাহিনীর জন্য তিনি যুদ্ধ করেননি, তিনি ভাষণে বলেছেন আমি যুদ্ধ করার জন্য আমি আসিনি। শত্রুপক্ষ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেছেন, তখন আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীগণ। একজন দুইজন আপনার 72 জন লোক তারা শাহাদত বরণ করেছেন কারবালার প্রান্তরে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সর মুবারক, স্যার এটা জান্নাতুল বাকিন দাফন করা হয়েছে, তার বদন হলো কারবালার প্রান্তরে। এবং ইয়াজিদের লাশটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দেহ মুবারকটা সেটা নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদের কাছে দামেস্কে। ইয়াজিদ সে সুবিচার করেনি এবং বৎসনা করেছে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একটি ছুরি দিয়ে সে আঘাত করেছে। এত পাপিষ্ঠ ছিল ইয়াজিদ। কোনো মুসলমান ইয়াজিদকে ভালোবাসতে পারে না, কোনো মুসলমান ইয়াজিদের সুনাম করতে পারে না। ইয়াজিদ সে আসলে নিকৃষ্ট এবং একজন পাপী ব্যক্তি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত, যে কারবালার যে ঘটনা, সেটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল ইয়াজিদ। এবং ইয়াজিদ যে কুফার যে গভর্নর ছিল, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেই আদেশ করেছিল যে ইমাম হুসাইনকে বন্দি করে নিয়ে আসো, তাকে বেষ্টন করো, কুফার এবং ফোরাত নদীর পানিগুলো বন্ধ করে দাও। ইয়াজিদের হুকুমে এগুলো সব কিছু হয়েছে। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের পক্ষে তিনি জিহাদ করেছেন। রাসূলুল্লাহর সুন্নত নববীর ধারাকে বজায় রাখার জন্য, টিকে রাখার জন্য তিনি সংগ্রাম করেছেন। সে সংগ্রামে তিনি কী করেছেন, শাহাদত বরণ করেছেন। আমাদের শিক্ষা হলো যে মিথ্যার কাছে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেটা হক সেটা হকই থাকবে, হককে বাস্তবায়ন করতে হবে। সুফি আজম গাছী রহমতুল্লাহ সে হককে বাস্তবায়ন করেছেন, সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, নামাজের কথা বলেছেন, হালাল রুজির, বর্তমানে হালাল রুজির সম্পর্কে কথা বলা একটা জিহাদ। হালাল রুজি বলতে নেই, নবীজি বলেছেন এমন একটি যুগ আসবে যে মানুষ কোনটি হালাল কোনটি হারাম যাচাই বাছাই করবে না। তাদের নামাজটা কি হবে, নামাজটা কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না যদি তার হালাল রুজি না থাকে। তরবিয়তে মজলিস করলে কী লাভ হবে, ইসলাহি মজলিস করলে কী লাভ হবে যদি হালাল রুজি না থাকে। হালাল রুজি আবাদবন্দি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। সুফি আজম গাছী রহমতুল্লাহ সে সত্যের সংগ্রাম করেছেন, হকের দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন, ওজিফার কথা বলেছেন, হালাল রুজির কথা বলেছেন এবং সাধ্যমধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করার তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং কোরবানি থেকে এবং এই কারবালার হৃদয় বিদারক ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি